যেটা গণদাবি নাই, যৌক্তিক দাবি না, এটা নিয়ে কেন এত সংগ্রাম? কারণ ঢাকা কলেজে তো বললো যে হচ্ছে আমাকে বিশ্ববিদ্যালয় করতে হবে, এটাকে বিশ্ববিদ্যালয় বানানোর জন্য এখানে এসেছেন। আপনি তো এসেছেন কিন্তু একটা ডিগ্রি নেওয়ার জন্য। একটা কথা সবাই বলে, সব দল, সব মতের মানুষ বলে, এই সরকার যদি ব্যর্থ হয়, বাংলাদেশ ব্যর্থ হবে আগামী 100 বছরের জন্য। আমরা এখন দেখছি বর্তমান সরকারের সময়ে আমাদের ঢাকার 7টা কলেজ এবং গতকাল সর্বশেষ গত সোমবার দিন, গত 18ই নভেম্বর একটি কলেজ, তিতুমির কলেজ, এবং যে অবস্থা তৈরি হলো, এবং এর আগে জগন্নাথ ইউনিভার্সিটি, যেটা নাহিদ ইসলাম যেখানে গেলেন, তাদের সামনে জগন্নাথের ছাত্ররা যে স্লোগান দিল, তারা বলছে যে তাদের আন্দোলনের স্পিরিট নিয়ে গেছে 2জন বা 3জন, তারা তাদের প্রাপ্তি কী এবং তাদের কথা কেউ ভাবছে না। এতে করে কি ছাত্র সমাজের মধ্যে একটা আবার নতুন করে মানে আবার এটাও ঠিক যে একটা রাষ্ট্রের পক্ষে কি সম্ভব কিনা এতগুলো ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, পাবলিক বিশ্ববিদ্যালয় করা, তো এইটাকে আসলে কিভাবে ওভারকাম করবে, এটা দুজনের কাছে আমি জানতে চাই। এটা বড় সমস্যা দেখা দিয়েছে। দেখেন, আসলে হচ্ছে দায়িত্বশীলতার পরিচয় যদি ওনারা দিতে না পারেন, সবচেয়ে বড় দুঃখজনক। ওনারা হচ্ছে আজকে যদি হচ্ছে তিতুমির কলেজ যদি বলে যে হচ্ছে আমাকে বিশ্ববিদ্যালয় করতে হবে, বরিশাল বজমোহন কলেজ বলবে আমাকে বিশ্ববিদ্যালয় করতে হবে, কারমাইকেল কলেজ বলবে ঐতিহাসিক কলেজ আমাকে বিশ্ববিদ্যালয় করতে হবে, বাউফল কলেজটাও বলবে আমাকেও করতে হবে। তবে এটা কি আসলেই সম্ভব? আপনি তো কলেজে ভর্তি হয়েছেন কলেজ জেনেই, আপনি তো ওখানে কলেজের ডিগ্রি নিয়ে বের হওয়ার জন্য ভর্তি হয়েছেন। হঠাৎ আপনার মনে হলো যে আমার এটা বিশ্ববিদ্যালয় লাগবে। এমনিতেই শেখ হাসিনা যে পরিমাণ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, এটা ভার বাংলাদেশের মানুষ টানতে পারতেছে না। কয়টা বিশ্ববিদ্যালয় দরকার? কতগুলা। এখন এই দায়িত্ববোধটা যদি আমার ছাত্র ভাইদের মধ্যে না থাকে, তাহলে এই রক্ত ওনারা কেন জড়ালো, সেই দিন কেন হচ্ছে রক্ত দিল? শুধুমাত্র কি এটার জন্য আজকে কালকে যেই রাস্তা অবরোধ করে মানুষের এত অসন্তোষ তৈরি হলো? মানুষ যেই রিক্সা শ্রমিকরা আমাদের ছাত্রদেরকে সেলুট দিয়েছে, তারাই কালকে গালি দিচ্ছে যে ছাত্ররা চাইলে রাস্তা বন্ধ করে দিচ্ছে। যেটা গণদাবি নাই, যৌক্তিক দাবি না, এটা নিয়ে কেন এত সংগ্রাম? কারণ ঢাকা কলেজে তো বললো যে হচ্ছে আমাকে বিশ্ববিদ্যালয় করতে হবে। তো বিশ্ববিদ্যালয়, আপনি কি বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি হয়েছেন? তুমি কলেজে যারা আছে, আপনি কি এটাকে বিশ্ববিদ্যালয় বানানোর জন্য এখানে এসেছেন? আপনি তো এসেছেন কিন্তু একটা ডিগ্রি নেওয়ার জন্য। এখন এই চাইলেই তো কোনো বিশ্ববিদ্যালয় হয়ে যায় না। বিশ্ববিদ্যালয়ের কাঠামো কি, এই ন্যূনতম চিন্তা ভাবনা ওনাদের থাকা উচিত। আমরা খুব সশ্রদ্ধ সম্মান রেখেই বলছি যে আসলে নতুন বাংলাদেশ গড়তে হলে এই জাতীয় যখন যা ইচ্ছা তার জন্য রাস্তায় নেমে গিয়ে একদম মানুষের দুর্ভোগ সৃষ্টি হলে নতুন বাংলাদেশ তৈরি হবে না। এবং এর জন্য এই যে আপনারা সবাই আপনারা মিলে তিতুমির কলেজ থেকে বিশাল আন্দোলন হয়েছে, বড় আন্দোলন হয়েছে বাংলাদেশের এই 24-এর গণঅভ্যুত্থানের বিরাট ভূমিকা। ওনাদেরকে দেখে যেই পরিমাণ মানুষ জীবন দিয়েছে আমাদেরকে দেখে, তাদের সাথেই তো আমাদের প্রতারণা হচ্ছে। আমরা তো এই যে কাজগুলো আসলে হচ্ছে এগুলো কিছু অসন্তোষ তৈরির জন্য, কিছু এলিমেন্ট ছেড়ে দিয়ে একটা গোষ্ঠী আছে অর্থ সাপ্লাই অসন্তোষ তৈরির জন্য যতটুকু ইন্ধন দেয়া সেই ইন্ধনগুলো দিচ্ছে। আমাদের ছাত্র ভাইরা তো সবাই আমরা সহজ সরল মানুষ, সেই ইন্ধনে হচ্ছে আমরা না বুঝতে পেরেই যেটা আমাদের হচ্ছে যৌক্তিক না, সেটাকে যৌক্তিক মনে করে আমরা এখানে রাস্তায় নেমে যাচ্ছি। তো মূলত আসলে এই বিষয়গুলা মেইনলি হচ্ছে গভর্নমেন্টকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য। একটা কথা সবাই বলে, সব দল, সব মতের মানুষ বলে, এই সরকার যদি ব্যর্থ হয়, বাংলাদেশ ব্যর্থ হবে আগামী 100 বছরের জন্য। মানে এই সরকারকে ব্যর্থ করার জন্য প্রতিটি জায়গা থেকে কি পরিমাণ আন্দোলন তোলা হচ্ছে। কই যারা আজকে হচ্ছে বিভিন্ন দেখা গেছে বিভিন্ন ছাত্রলীগ নেতারা পোস্ট দিচ্ছে, করতেছে, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় চাচ্ছি, সেখানে আছে কয়েকটা নাম বলতেই হচ্ছে। আমি কালকে দেখেছি যারা সংবাদ সম্মেলন করেছে তিতুমির কলেজের, যেখানে বসেছিল সেখানের মধ্যে 3জনই ছাত্রদল নেতা, পিছনে দাঁড়িয়ে, হ্যাঁ ছাত্রদল নেতা, পিছনে দাঁড়িয়ে আছে 2-3জন ছাত্রদল নেতা। তো ওনারা কি এই বিষয়গুলা বিএনপিকেও দেখতে হবে আসলে হচ্ছে ওনাদের ছাত্র সংগঠনগুলো কোন ধরনের অযৌক্তিক দাবি নিয়ে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। তো ইলিয়াস ভাই, আপনি কিছু যোগ করবেন? না, ও খুব চমৎকার কথা বলেছে যে যারা কলেজে ভর্তি হয়েছে আমি রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যাব, এটা সোজা হিসাব, এটা তো হয় না। এই ধরুন আজকে উদাহরণ আপনি যোগ করেছিলেন যে তাহলে তো সব নাম করা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ আনন্দমোহন কলেজে বলবে যে আমার বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। এটি আমাদের ছাত্রদের সঙ্গে সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন, সংশ্লিষ্ট ব্যক্তি আছেন, তাদের সঙ্গে আলাপ করা উচিত। আর ছাত্রদল আমার মনে গিয়েছে পুরো বিশ্ববিদ্যালয়ের পুরো কলেজের ছাত্রদের সেন্টিমেন্ট বিশ্ববিদ্যালয় করার পক্ষে। আমার মনে হয় ছাত্রদল সে কারণে গিয়েছে সরকারকে বিব্রত করার জন্য, সরকারকে অস্থির করার জন্য না। আমি বলতে চাই এটাই যে
না, আমি বলছি যেহেতু ইচ্ছে এটা করলে- অযৌক্তিক দাবি সেহেতু হচ্ছে ছাত্র না, সংগঠন হিসেবে অযৌক্তিক দায়িত্বশীলতার আপনার আমার পরিচয় মনে দেওয়া হচ্ছে, কিন্তু ছাত্ররা তাদের নিজের মতো করে নিশ্চয়ই কোনো দাবি কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছে। বাট আমি মনে করি এটি সরকার যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছে তাদের আলাপ করে ছাত্রদেরকে রুষ্ট না করে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে, আমি ইচ্ছে করলে এই বিশ্ববিদ্যালয় করতে পারি না, অনেক কিছু করতে হয় বিশ্ববিদ্যালয় করার জন্য। আর এই দেশে শিক্ষার হার কত, আর বিশ্ববিদ্যালয় কত, সুতরাং আর নতুন করে বিশ্ববিদ্যালয় এটি বাট 60টি কলেজে আন্দোলন করছে, যদি এরকম হয় এদের জন্য আলাদা একটি বডি, জাতীয় বিশ্ববিদ্যালয় যে বডিটি আছে এরকম একটি বডি যদি করে দেয় আমার মনে হয় সেটি খারাপ হয় না। বাট এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এদের থাকার কোনো, ঢাকা বিশ্ববিদ্যালয় করতে বোধহয় বাদ দিয়েছে না, না, এই বাদ সিদ্ধান্তে? দেওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে। আলোচনা হচ্ছে এটি দুইটাই চাচ্ছে না, কারণ ছাত্ররাও ঢাকা চাচ্ছে বিশ্ববিদ্যালয়ে না, অনেক ঢাকা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় চাচ্ছে এই 7 বিশ্ববিদ্যালয়ের চাপ কিন্তু নেওয়ার তারা তো সুযোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও যাবে না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনি ওদেরকে একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে দিয়ে সম্মানিত করেছেন, এখন তাদেরকে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কি অধীনে করবেন পাঠাই দিবেন, তাদেরকে? এটা তো আবার ওই যে বললো, আমারও মনে হয় যে হচ্ছে আলাদা বডি করেই কিভাবে ওদের সবাইকে এক জায়গায় একটা বোর্ডের আন্ডারে আনা যায় সেরকম করতে পারে। বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকার কোনো এখন একটু যৌক্তিকতা আছে আলাপ বলে আমি আলোচনার মনে মাধ্যমে করি এটা না। সমাধান হওয়া দরকার।